আসসালামু আলাইকুম। বিশেষ ডায়েরির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, ইদানিং সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাই, আমাদের ইনবক্স করেন অনেকেই যে, "ভাই, আমার পড়াশোনায় মন বসে না, বা আমি অনেক দিন যাবৎ পড়াশোনার বাইরে, এখন চাকরির পড়াশোনা করব। কিভাবে আমি আসলে পড়াশোনাটা করতে পারি?" বা আমি দেখা যায় যখনই পড়তে বসি, তখনই আমার মোবাইল হাতে চলে আসে। কিভাবে আসে আমি নিজেও বুঝতে পারি না। বা তখন আমি মোবাইলে স্ক্রল করা শুরু করলে আর শেষ হয় না, সময়টা চলে যায়। সেদিন আর পড়তে পারি না। যেহেতু দেখা যায় যে এই সমস্যাটার ভিতরে কম বেশি আমরা সবাই পড়েছি বা পড়া হয় এখনও। সো কীভাবে এর থেকে আপনি আসলে সব কিছু বাদ দিয়ে এই পড়াশোনার টেবিলে আসতে পারেন, বা আমি কিভাবে এসেছি সেটা আপনাদেরকে বলবো। হচ্ছে দেখা যায় কি, আমরা যখন অনেক দিন যাবৎ পড়াশোনার বাইরে থাকি বা পড়াশোনা করা হয় না, তখন আমাদের যে একটা ফোনের আসক্তি চলে আসে, সেটা থেকে আমাদের বের হওয়াতে খুবই কষ্ট হয়ে যায়। তাই আমি বলবো, যারা একদম নতুন বা নতুনভাবে পড়াশোনা শুরু করছেন, তাদেরকে, যেমন আমার একটা এমন সময় ছিল যে অনেক প্ল্যান করতাম প্রথমে যে আজকে আমি 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়বো, কিন্তু দেখা যেত ওই রুটিনটা আমার আর কন্টিনিউ করা হতো না, বা একদিন পড়লে আর আমি 2 দিন পড়তে পারতাম না। কেন পারতাম না আমি নিজেও জানি না। দ্বিতীয়ত হচ্ছে আমি যে দেখা যেত 10 মিনিট পড়লেই আমার আর পড়াশোনায় মন বসতো না, বা আমি পড়তে পারতাম না, এরকম একটা ব্যাপার চলে আসতো। সো এটা থেকে আপনি কীভাবে আর কি কন্টিনিউ করতে পারেন সেটা বলবো। সেটা হচ্ছে, আপনি প্রথমে যেটা করবেন, যে আমরা যারা একদম নতুন, যারা নতুনভাবে পড়াশোনা শুরু করছি বা চাকরির পড়াশোনার জন্য প্রস্তুতি নিতেছি, যে আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে আপনারা একটা ছোট সময় নির্ধারণ করবেন, যেটা আপনার 5 ঘন্টাও না 10 ঘন্টাও বলবো না। আপনি 1 ঘন্টা, তাও আপনি 30 মিনিট পড়বেন, তারপর একটা ব্রেক নেবেন 10 মিনিটের। ও সেই ব্রেক নেওয়ার সময় কোনো মতেই মোবাইলটা হাতে নেবেন না। হ্যাঁ, আপনি একটু ব্যালকনিতে হাঁটতে পারেন, বা গ্রামে থাকলে একটু বাইরে হাঁটাচলা করতে পারেন 10 মিনিট, করে আবার আসে পড়তে বসেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনাদের একটা কমফোর্ট জোন থাকতে হবে, বা সবাই এটা থাকে। যেমন কারো আছে রাত্রে পড়াশোনা করতে ভালো লাগে, কারো আছে সকালে পড়াশোনা করতে মন বসে। এরকম আপনি দেখবেন আপনার কোন সময়টা আসলে পড়াশোনায় মন বসে, বা কোন সময় আপনি পড়লে আপনার ভালো লাগে। এই সময়টা স্পেসিফিক, এই সময়টা আপনি পড়তে বসবেন। আর অবশ্যই এই সময় মোবাইল কাছে তো রাখা যাবে না, বরঞ্চ যত দূরে রাখতে পারেন। যখন আপনি এইটা যে বললাম, ফার্স্টে আপনি আপনার টার্গেট রাখুন, আপনি ফার্স্টে 2 ঘন্টা পড়বেন প্রতিদিন, এর বেশি দরকার নাই। যখন আপনি 2 ঘন্টা পড়বেন, তখন আপনার ব্রেন এমনি একটা ট্রেন্ড চলে আসবে যে আপনার ব্রেনে আপনি দেখা যায় নিজ থেকেই পড়ার আগ্রহ বেড়ে যাবে। এবং দ্বিতীয় কাজ করবেন যেটা, মোবাইলের সঙ্গে চুক্তি করবেন যে আমি দয়া করে আমি এই 30 মিনিট পড়তে বসবো, এখন আমি আর মোবাইলের কাছেও আসবো না। হয়তো অন্য রুমে রেখে আসবেন, না নিজের ড্রয়ারে একদম তালা চাবি দিয়ে আটকিয়ে রাখুন। সো এভাবে আপনি করতে পারেন, দেখেন চেষ্টা করে। আসলে আমি তো আর পারবো না আপনারা এই কাজটা করে দিতে, আপনাদেরই করতে হবে। তৃতীয় হচ্ছে, যেই কাজটা করবেন, আসলে আগেই ভাববেন না আমি অমুক কিছু করে ফেলবো, অনেক কিছু বড় আর কি বিসিএস ক্যাডার হয়ে যাব, বা আমার শিক্ষকতা চাকরিটা হয়ে যাবে, এটা না। জাস্ট আপনি আপনার জায়গা থেকে শতভাগ পরিশ্রম করুন। নির্দিষ্ট একটা গোল থাকবে, এটা সেট করে ফেলবেন যে আমার এই লক্ষ্য আছে, এই লক্ষ্যে আমি পৌঁছাতে হবে। যে আসলে পড়াশোনার থেকে চিন্তাই যদি বেশি করেন, তখন দেখা যাবে আর আপনার ওই পড়াটা হবে না, বা মাথায় ঢুকতে যাবে না। আসলে আমাদের প্রথমেই ইচ্ছা থাকে আমাদের ফল কী আসবে, এটা 10 দিন পড়লে আমরা ফল চাই, যে 10 দিন পড়েছি, আসছে দেখি আমার কী। প্রথম আপনি পড়লে অবশ্যই ভুলে যাবেন, যে ভুলে যাবেন, রিভিশন দিবেন, আবার রিভিশন দিবেন, আস্তে আস্তে আপনার হয়ে যাবে। এই চাকরির পড়াশোনাটা হচ্ছে অনেক লং একটা জার্নি। আপনাকে এখানের জায়গায় টিকতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য না থাকে, তা আসলে সম্ভব হবে না। এটা আমার যেটা আমি বুঝি, যে আসলে 1 বছর 2 বছর, কেউ 3 বছরও লাগে চাকরি পাইতে। সো আপনাকে একটা লং টাইম আপনার
জার্নি করতে হবে, এটা আগেই ধরে নিতে হবে। আগে ফল পাবো এটার ইচ্ছা না করে আপনি আপনার কন্টিনিউ পরিশ্রমটা করে যান, ফোকাস রাইখা যে আমি আমার নিজের মতো করে আগাই। প্রথমে 3 ঘন্টা দিনে পড়লাম, তারপর ওখান থেকে 4 ঘন্টা, এভাবে আস্তে আস্তে বাড়ান। সে একসাথে আপনাকে অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু জানতে হবে এমন না। সো আস্তে আস্তে যখন আপনি একটা দেখা যাবে যে একটা পজিশনে চলে আসবেন, আপনার পড়াশুনো অনেক দেখবেন এগিয়ে যাবেন, এটা যদি আপনি 1 মাস করেন দেখবেন আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনার পড়াশুনো কম হোক কিন্তু পড়াশোনাটা কার্যকর হবে। আপনি যখন দেখবেন প্রতিদিন আপনি নিয়মিতভাবে পড়তে বসছেন, তখন দেখা যাবে আপনি এমনি আপনার অনেক কিছু জানাশোনা হয়ে গেছে বা আপনার পড়াশোনার আকর্ষণ আসবে। অবশ্যই আমি বলবো যে পড়াশোনার ক্ষেত্রে মোবাইলটা অবশ্যই যতটুকু পারেন দূরে রাখেন। এখন বলতে পারেন ভাই আপনি কীভাবে ভিডিও দেন বা করেন? আসলে আমি কিন্তু স্পেসিফিকভাবে পড়ার সময় দেখা যায় একটা ভিডিও নেই, হ্যাঁ ঠিক আছে, আমারও সময় নষ্ট হয় না এমন না। যে পড়ার সময় আমি 10 মিনিটের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি, তারপর মোবাইলটা আমি দূরে সরাই রাখি। এই দেখা যায় আপনি নিজের থেকেই এগুলো করতে হবে, এই স্যাক্রিফাইসগুলো থাকতে হবে। যে আসলে যখন আমরা একটা পর্যায়ে এসে পড়ি তখন সবারই নিজেরভাবে বুঝতে হয় যে কীভাবে এখন কী করে আগাতে হবে। এটা আপনার নিজেরও অনেক কিছু বুঝার যখন চলে আসবে তখন দেখবেন আপনি নিজ থেকেই পারবেন। আর একটা কথা হচ্ছে, আপনি যখন 21 দিন, এটা একদম সত্যি কথা, আপনি যখন 21 দিনের মতো কোনো একটা কাজ করবেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। সো অ্যাটলিস্ট 1 মাস আপনি কম পড়েন, 1 ঘন্টা করে পড়েন ডেইলি। তারপরেও ওইটা নিয়মিত যেই টাইমটা পড়তে বসেন ওই টাইমটি 1 ঘন্টা করে পড়েন। আমি আশা করি ভালো একটা আপনাদের কাজ হবে, বা আস্তে আস্তে আপনারা পড়াশোনায় কন্টিনিউ করতে পারবেন, ফিরে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবার